তাই দেখেই ওরা অবাক হয় একটু। বারান্দায় পেট্রোম্যাক্স, ঘরে পেট্রোম্যাক্স। কে জ্বালালো? আরেকটু এগিয়ে আসতে জবাব মিলল। বারান্দায় বসে আছে একটি মেয়ে, তার কোলে একটি বাচ্চা। ওদের দেখে মেয়েটি উঠে দাঁড়ালো, বাচ্চাটিকে শুইয়ে রেখে। তারপর হাত জোর করে কান্নায় ভেঙে পড়ল। ছেলেরা যত না অবাক তত বিব্রত, আবার আশ্বস্ত। মইনু বলল, থামুন থামুন, কাঁদবেন না। আপনি আপনি ধিলনের বউ? হ্যাঁ বাবুজি, এ তো আমারই বাংলো। কোথায় ছিলেন? কোথায় থাকবো, জঙ্গল দিয়ে আমাদের গায়ে পালিয়ে গেলাম। পুলিশ যে বড্ড ঝামেলা করে, কি বলে কিছু বুঝি না। আমি কি জানি যে স্বামী মরে যাবেন। উনি বড় পূজা পছন্দ করেন না। ঝগড়া করে আমি বাচ্চা নিয়ে চলে যাই। তারপর যা যা হলো, গায়ে আমায় থাকতে দেয় না, বলে বাবুকে বিয়ে করেছিলি, সেখানে যা। এখানে এলে পুলিশ তাড়া করে। আপনি ঘরদোর সাফ করেন? হ্যাঁ বাবুজি, কে করবে? ঘর খোলেন কি করে? এই যে মাস্টার চাবি দিয়ে। এই চাবিগুলো দিয়ে সব তালা খোলা যায়। বাচ্চাটার বড় অসুখ, কেবল শুকিয়ে যাচ্ছে, কিছু খেতে চায় না। তাই এসে বসে আছি। ভাবছি সকাল হলে নিজে যাব পুলিশ সাহেবের কাছে, বলবো আমাকে যা বলো তাই করব। বাচ্চাটাকে হাসপাতালে দিয়ে দাও। জংলি মানুষ আমি, কিছু বুঝি না। স্বামী সব বুঝতেন, সব দেখে শুনে রাখতেন। বাবুজি, রাতটুকু থাকবো? ছি ছি, সে কি কথা! আপনি বাচ্চা নিয়ে ঘরে থাকুন, আমরা ওই ঘরে থাকবো। সকালে আমরাই আপনাকে নিয়ে যাব। মেয়েটি বাচ্চাকে শুইয়ে এলো। সেই ওদের খাবার সাজিয়ে দিল প্লেটে। কাকা খাবার সঙ্গে দিয়েছিলেন। অনেক পীড়াপিড়েতেও নিজে কিছু খেলো না। কথা বলল অনেক। ধিলনের ভাগ্নে ভার্মাকে কে মেরেছিল তাও ও জানে না। ও তো ভয়ের চোটে আসতই না। গ্রামের লোকরা থাকতে দিল না বলে যাওয়া আসা করছে। বসার ঘরে ওরা শুয়ে পড়ে। ঘুম কি আসতে চায়? এখন তো ঝাড়োয়ার বাংলোর রহস্যের সব সমাধানই মিলেছে। মেয়েটির গল্পের মধ্যে যে সব ফাঁক ফোকর আছে তা ওদের এখন কিছু কানে বাজছে না। মেয়েটির চাউনি এত কাতর, গলার স্বর এমন কান্নায় ভরা। হঠাৎ মেয়েটি কেঁদে উঠেছিল, ছুটে এসেছিল। বাবুজি, বাবুজি, মেয়ে আমার নেতিয়ে পড়েছে কেন? একটু দেখো না গো, এমন রাতে আমি